বেঙ্গল ইভেন্ট কিন্তু প্রথমবার ঘাটাল থেকে কিন্তু চলে এসেছে বীরভূম জেলাতে, যেখানে কিন্তু আজকে তাদের এখানে পুরো ডেকোরেশনের কাজটা করেছে। নাম্বার দিয়ে রাখবো, নাম্বার ধরে তোমরা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারো বেঙ্গল ইভেন্টের সাথে। এটা হচ্ছে কিন্তু ভিভিআইপি বিয়ে বাড়ির পার্ট 2। যারা কিন্তু আগের ভিডিওটা দেখোনি চ্যানেলে দেওয়া রয়েছে, যে দেখতে পারো। এখানে কিন্তু এই মুহূর্তে একদম রিসেপশন পার্টি যে শুরু হয়ে গেছে ফুল দমে। ভিভিআইপি ব্যাপার রয়েছে, চারিদিকটা দেখলে বুঝতে পারবে কি লেভেলে সাজিয়েছে বেঙ্গল ডেকোরেটার্স। তোমরা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারো, নাম্বার দিয়ে দেবো। সবার আগে ঢোকার সামনে দেখতে পারলাম যে এরকম একটা দিদি দাঁড়িয়ে রয়েছে, একদম পুতুলের মতো। কেউ দেখলে বুঝতে পারবে না এটা মানুষ দাঁড়িয়ে আছে না পুতুল। আর এইখানে সামনে ঢুকেই কিন্তু রয়েছে গণেশের মূর্তি। চারিদিকটা তোমাদের আগের ভিডিওতে দিয়েছি কি কি রকমের খাবার ছিল, সব কিছু দেখিয়েছিলাম আগের ভিডিওতে। তো যারা যারা আগের ভিডিওটা মিস করেছো চ্যানেলে দেওয়া রয়েছে, যে দেখতে পারো। অনেক কিছু দেখিয়েছি, কি কি রকমের স্টার্টার ছিল, কি কি রকমের মেন কোর্সে ছিল খাবার, সব কিছু দেখিয়ে দিয়েছি। প্রচুর রকমের কিন্তু আইটেম রয়েছে। এই মুহূর্তে কিন্তু প্রচুর গেস্ট আসতে শুরু করেছে। বুঝতেই পারছো যে এত বড় একটা রিসেপশন পার্টি, তাই অনেক হাই মানুষ আসছে। এখন রয়েছে কিন্তু একদম রিসেপশন হলের মাঝামাঝি। তোমরা চারিদিকটা দেখলে বুঝতে পারছো যে কতখানি এরিয়া জুড়ে কিন্তু আজকের এখানে এই প্যান্ডেলটা বানানো হয়েছে। চারিদিকটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে, একটা একটা জিনিস কত নিখুঁতভাবে কাজ করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু যাদের আজকে এখানে মেন প্রোগ্রাম হচ্ছে, মানে যাদের আজকে এখানে রিসেপশন পার্টিটা হচ্ছে, অনেক যে গেস্ট আসছে সবাই কিন্তু তাদের সঙ্গে দেখা করছে। যারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছ স্টেজের উপরে দেখা করছে পরপর। আর প্রচুর কিন্তু ভিভিআইপি মানুষ এসেছে, তারা দূর দূর থেকে আজকে নিমন্ত্রণ ছিল। সবাই আজকে এসেছে এখানে আনন্দের জন্য, আজকের এই খুশির মুহূর্তটাকে এনজয় করার জন্য। আমিও কিন্তু আজকে বাড়ি থেকে ছুটে গেছিলাম অনেকটা দূরে বীরভূম জেলায়, যেখানে কিন্তু আজকে এখানে কিন্তু প্রোগ্রামটা হচ্ছে। জায়গার নাম হচ্ছে দাসকল গ্রাম। তো যারা যারা কিন্তু আশেপাশ থেকে দেখছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে। চারিপাশের একটু অ্যাম্বিয়েন্সটা লক্ষ্য করলে বুঝতে পারবে যে কি সুন্দরভাবে চারিদিকটা সাজিয়ে তোলা হয়েছে, ফুটিয়ে তোলা হয়েছে। এই মুহূর্তে রয়েছে কিন্তু এই বীরভূম জেলার দাসকল গ্রামে, যেখানে কিন্তু আজকে একটা ভিভিআইপি পার্টি হচ্ছে, যেখানে তোমায় দেখানোর চেষ্টা করব চারিদিকটা ঘুরে। তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কে কোথা থেকে দেখছো কমেন্ট বক্সে জানিয়ে দেবে। লাস্ট পর্যন্ত দেখো, ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করে। একটু পর হতে চলেছে কিন্তু একটা ধামাকাদার ব্যাপার, কারণ চারিদিকে দেখতেই পাচ্ছ যে প্রচুর পরিমাণে কিন্তু বাজি একদম রেডি করা রয়েছে। কারণ একটু পর তোমাদের দেখাতে চলেছি দারুণ একটা জিনিস, অবশ্যই কিন্তু অপেক্ষা করে থাকো। চারিদিকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা জিনিস দেখানোর চেষ্টা করি। এখানে অনেকগুলো ডিজি রয়েছে, যেখান থেকে কিন্তু পুরো পাওয়ার সাপ্লাই যাচ্ছে। তাই চারিদিকে কিন্তু এতগুলো লাইট জ্বলছে, সব কিছু তোমাদের দেখানোর চেষ্টা করি, যাতে করে তোমরা বুঝতে পারো যে চারিদিকটা প্রত্যেকটা জিনিসের প্রতি কতখানি কিন্তু দায়িত্ব নিয়ে খেয়াল করে কাজ করা হয়েছে। তো চলো দেখতে থাকো, অপেক্ষা করো দারুণ একটা জিনিস দেখার জন্য।
দেখতে পাচ্ছ সব কিছু করেছে কিন্তু বেঙ্গল ইভেন্ট নিজের হাতে করে। প্রথমবার ঘাটাল থেকে এসে কিন্তু এইখানে বীরভূম জেলাতে প্রথমবার কিন্তু এখানে পুরো ডেকোরেশনের কাজ করেছে, মানে পুরো টোটাল ইভেন্টের কাজ করেছে। নাম্বার দিয়ে রইল স্ক্রিনে, তোমরা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারো। স্ক্রিনের নাম্বার থেকে যোগাযোগ করে তোমরা অবশ্যই কিন্তু বুক করতে পারো যে কোনো মুহূর্তকে উজ্জ্বল করার জন্য। আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কীগুলো স্টার্টার ছিল, কীগুলো খেয়েছিলাম, কী ট্রাই করেছিলাম, সব কিন্তু দেখিয়েছি আগের ভিডিওতে। এখানে কিন্তু এই মুহূর্তে মেন করছে যে খাবার দাবার, সেগুলো কিন্তু এই মুহূর্তে সেরে নিচ্ছি। বিরিয়ানি নিয়েছিলাম, এরকম কিন্তু ভেটকি মাছের পাতুরি নিয়েছিলাম, যেগুলো ট্রাই করে দেখলাম, স্বাদ কিন্তু ছিল একদম অসাধারণ। তো অনেক কিছু জিনিস কিন্তু খেয়েছিলাম পরপর, যেগুলো দেখিয়েছি আগের ভিডিওগুলো তোমরা একটু দেখে আসতে পারো। তারপর সোজা চলে গেলাম কিন্তু আইসক্রিম খেয়ে একদম একটুখানি চারিদিকটা ঘুরে দেখলাম, কারণ এতখানি এরিয়া জুড়ে আজকে কাজটা হয়েছিল। এক পাশ থেকে অন্য পাশে যেতে ভাই অনেকটা টাইম লাগছিল, কারণ অনেকখানি জায়গা জুড়ে কিন্তু আজকের এখানে রিসেপশন হলটা বানানো হয়েছিল। চারিদিকের অ্যাম্বিয়েন্সটা দেখুন, কাজ দেখুন, একটা একটা জিনিস কত নিখুঁতভাবে কাজ করা হয়েছে। পাশে হচ্ছে কিন্তু প্রোগ্রাম, কারণ বুঝতে পারছো একদম কিন্তু রিসেপশনের যে পার্টি সেটা কিন্তু শেষ হয়ে এসেছে, আর লাস্টের দিকে সবাই এনজয় করবে, অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করব। চারিদিক ঘোরাঘুরির পর একটুখানি জিরিয়ে নিলাম, কারণ বুঝতেই পারছো একটুখানি মকটেল খেয়ে নিলাম, খেয়ে ফ্রেশ হয়ে তারপর চারিদিক ঘোরাঘুরির পর খাওয়া দাওয়া তো করতে হবে ভাই, বিয়ে বাড়ি এসেছি, ভিভিআইপি ব্যাপার চারিদিকটা রয়েছে, বিভিন্ন রকমের খাবার ছিল, সব কিছু খাওয়া দাওয়া করে চলে গেলাম কিন্তু ডান্স দেখতে। বুঝতেই পারছো পার্টি কিন্তু শেষের পথে, অনেকটাই রাত হয়েছে, তাই কিন্তু একদম লাস্ট মুহূর্তে তোমাদের দেখানোর চেষ্টা করছি। নাম্বার দেওয়া থাকবে বেঙ্গল ইভেন্টে, তোমরা যারা যারা চাও অবশ্যই যোগাযোগ করতে পারো, সব কিছু জিনিস কিন্তু পেয়ে যাবে। চারিদিকটা তোমাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করলাম, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি। যে কটা জিনিস দেখলে তোমরা বুঝতে পারবে যে একটা ইভেন্টওয়ালা কত সুন্দরভাবে চারিদিকটা প্রত্যেকটা জিনিসের দায়িত্ব নিয়ে কাজ করতে পারে। তো তোমরা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারো। আগের ভিডিওটা যারা যারা মিস করেছো একবার চ্যানেলে দেওয়া রয়েছে, যে দেখে নাও, খুব মজা লাগবে তোমাদের, এটুকু আমি বলতে পারি, কারণ সব কিছু দেখানোর চেষ্টা করেছি। স্ক্রিনে দেওয়া থাকবে বেঙ্গল ইভেন্টের নাম্বার, অবশ্যই তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ দাদাদের যারা আজকে আমাকে এখানে ইনভাইট করেছিল, আর ধন্যবাদ যারা যারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখলে। আগের ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট করলাম, ভিডিওটা বেশি করে শেয়ার করো।